হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে দুইটা স্টাইলে নারকেলের নাড়ুটা তৈরি করে দেখাবো। সামনে চলে আসছে পূজা। পূজায় হিন্দু ভাই বোনেরা যেরকম নারকেলের নাড়ু খেতে পছন্দ করেন বা তৈরি করে থাকেন, অনেক মুসলিম ভাই বোনেরাও এটা পছন্দ করেন বা তৈরি করতে মন চায় তাদের। তো অনেকে হয়তো সঠিক প্রসেসটা না জানার কারণে তৈরি করতে পারেন না। তো আজকে আমি খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করব এই রেসিপিতে। তো প্রথমে আমি এখানে 3 কাপ নারকেল নিয়েছি। 3 কাপ নারকেলের জন্য আমি 1.5 কাপ গুড় ইউজ করছি। তো আপনারা গুড়টা 2 কাপ দিবেন। 3 কাপের জন্য 2.25 কাপ দিবেন আপনারা গুড়টা। আমার গুড়টা একটু কম হয়ে গিয়েছিল। গুড়টাকে আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জাল ধরানোর আগে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3-4টে এবং 2-3টে দারুচিনি এবং তেজপাতা। এবার চুলার জালটা ধরিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কুক করতে হবে মিডিয়াম টু লো হিটে। কখনোই হাই হিটে রান্না করতে যাবেন না। অর্থাৎ একটা মাঝারি বড় সাইজের নারকেল আমি এখানে ইউজ করেছি। আর চেষ্টা করবেন গুড় দিয়ে এটা তৈরি করার জন্য, কারণ গুড় দিয়ে তৈরি করলে এটার বন্ডিংটা অনেক ভালো হয় এবং রেসিপিটা ফেল হওয়ার চান্স কম থাকে। আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো একটু ঘি। এটা একটা সুন্দর একটা অ্যারোমা যোগ হবে আপনার নারকেলের নাড়ুতে। তো দেখুন, এটাকে কুক করতে করতে যখন একটা আঠালো স্টিকি ডোতে পরিণত হবে তখন দিয়ে দিচ্ছি আমি 4-5 টেবিল চামচের মতো ভাজা চালের গুঁড়া। আপনারা চাইলে মুড়িটাকেও গুঁড়া করে এখানে ইউজ করতে পারেন। এই ভাজা চালের গুঁড়াটা নারকেলের নাড়ুটাকে একটু হার্ড করবে এবং এর টেস্টটা বাড়িয়ে দিবে। এবং শেষে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আমি এখানে 3-4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি। এই গুঁড়ো দুধটা আপনার নারকেলের নাড়ুর যে বন্ডিংটা রয়েছে সেটাকে অনেক স্ট্রং করবে। অনেক সময় দেখা যায় নারকেলের নাড়ুটা ডোটা রেডি করার পরে ঠান্ডা হওয়ার পর ঝুরঝুরে হয়ে যায়, সেটা হবে না। আপনার এই গুঁড়ো দুধটা এই নাড়ুটার বন্ডিংটা অনেক স্ট্রং করবে এবং টেস্টটাও বাড়িয়ে দিবে বহুগুণ। তো দেখুন, এখন হাতের সাহায্যে চেপে চেপে আমরা নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আপনার হাতে একটু ঘি মাখিয়ে নিতে পারেন, তাহলে নাড়ুগুলো অনেক বেশি ফ্লেভারফুল হবে এবং তৈরি করতে অনেক ইজি হবে। আর ডোটা গরম থাকা অবস্থাতে এটাকে তৈরি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা ঝুরঝুরে হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে বা আপনি নাড়ুর শেপটা দিতে পারবেন না ঠান্ডা হয়ে গেলে। তা আমি যেহেতু বলেছি দুইটা প্রসেসে দেখাবো। নারকেলের নাড়ুটাকে আমরা তৈরি করার পরে একটু চালের গুঁড়ায় গড়িয়ে নিতে পারেন এভাবে, তাহলে দেখতেও অনেকটা সুন্দর লাগে এবং চালের গুঁড়ার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটাও পাওয়া যায় খুব ভালো। এবং এভাবে চালের গুঁড়াতে গড়িয়ে নিলে আপনি আরও বেশি দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। তো দেখলেন তো ফ্রেন্ডস, কত অল্প সময় ঝটপট তৈরি হয়ে গেল মজাদার নারকেলের নাড়ুর রেসিপি। দেখেন এটা কতটা জুসি এবং কতটা সুন্দর একটা কালার চলে এসছে এবং খেতে অনেক লোভনীয় ছিল। তো গাইস, এই পূজায় যাদের নারকেলের নাড়ুটা খেতে খুব বেশি ইচ্ছে করে তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।